হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউকো ব্যাংকের ডিপোজিট ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। চলুন দেখে নিই। এখন ইউকো ব্যাংকের ডিপোজিট ফর্মে দুটো সাইড হয়, একটা হচ্ছে কাউন্টার আর একটা হচ্ছে ব্যাংকের। এইটা আপনাকে স্ট্যাম্প করে ওরা দিয়ে দেবে, আর এটা ব্যাংকে থাকবে। চলুন প্রথমে ব্যাংকেরটা দেখে নিই কি কি ফিল আপ করতে হবে। দেখুন প্রথমে এখানে লেখাই আছে ফর দ্য ক্রেডিট, কোন ব্যাংক, আপনার কি ব্যাংকের অ্যাকাউন্ট সেটাতে আপনার ঠিক চিহ্ন দিতে হবে। যদি সেভিংস হয় সেভিংসে ঠিক চিহ্ন দেবেন, যদি কারেন্ট হয় কারেন্টে দেবেন, যদি সিসি হয় সিসি দিতে দেবেন, যদি আরডিতে হয় আরডিতে ঠিক চিহ্ন দেবেন। যেটা হবে সেটা ঠিক চিহ্ন দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, সিম্পলি আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। আপনার দেখেন পাসবুকে লেখা আছে ওইটা দেখে দিয়ে দেবেন। তারপর লেখা আছে দেখুন প্যান নাম্বার, প্যান নাম্বার আপনার যদি থেকে থাকে প্যান নাম্বার দিবেন। যদি আপনি 50,000 টাকার বেশি ডিপোজিট করেন তখন আপনাকে প্যান নাম্বার মাস্ট দিতেই হবে। তাহলে দেখুন এই দিকে লেখাই আছে ব্রাঞ্চ, আপনি এখানে ব্রাঞ্চ নেমটা সিম্পলি লিখে দেবেন। তারপর লেখা আছে ডেট, সিম্পলি এখানে ডেটটা লিখে দেবেন, যে ডেটে জমা করতে পারেন সেই ডেটটাই দিবেন। তবে দেখুন এখানে লেখা আছে মোবাইল নাম্বার, আপনার যে ভ্যালিড মোবাইল নাম্বারটা আছে ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন সিম্পলি। তারপরে দেখুন এখানে লেখা আছে যে নেম, আপনি সিম্পলি এখানে নামটা লিখে দেবেন যে অ্যাকাউন্ট ডিপোজিট হবে। ডিপোজিট হয়ে যাওয়ার পর নামটা আপনি লিখে দেওয়ার পরে দেখুন এখানে লেখাই আছে যে আপনি টাকা জমা দিবেন, সেটা কত টাকার কটা নোট আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। আপনার যত টাকা থাকবে তত টাকার তটা নোট থাকবে, সেই নোটগুলো আপনি এখানে লিখে দেবেন। আমার যেমন 500 টাকার 20টা আছে, মানে হচ্ছে 10,000 টাকা। দেখুন এখানে লিখে দিয়েছি আমি 20টা ইন্টু 20, এবং এখানে 10,000 টাকা লিখে দিয়ে বাকিটা কেটে দেবেন। কেটে দিয়ে এখানে নিচে সিম্পলি 10,000 টাকা লিখে দেবেন। এবারে দেখুন এখানটাতে এখানে ওয়ার্ডে লিখতে হবে, আপনি এখানে ওয়ার্ডে লিখে দেবেন যে 10,000 অনলি, সিম্পলি এখানে লিখে দেবেন। তারপর দেখুন এখানে লেখাই আছে সিগনেচার অফ ডিপোজিটার, যে ডিপোজিট করতে আছে তার এখানে সিগনেচার করতে হবে। যে ডিপোজিট করতে হবে নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে চলুন এই কাজটা হয়ে গেল, ব্যাংকের পার্টটা হয়ে গেল। এবার কাউন্টারে যেটা হবে, যেটা আমাদেরকে দেবে, সেটা কি কি করতে হবে ফিল আপ, চলুন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে প্রথমে লেখাই আছে ব্রাঞ্চ, সিম্পলি ব্রাঞ্চের নামটা লিখে দেবেন। আর ডেটটা সেম ডেটই তো, যে ডেট জমা করতাম সেই ডেটটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন এখানে সেম লেখা আছে ফর দ্য ক্রেডিট অফ SBCA, মানে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সিসি অ্যাকাউন্ট, আরডি অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টে হবে লোনে যেটাতে হবে আপনি সেইটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন, এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তারপর এখানে দেখুন নাম লেখা আছে, নামটা সিম্পলি এখানে লিখে দেবেন। সিম্পলি এখানটাতে যে আছে আপনি এটাও করতে পারেন, মানে যত নোট আছে সেই নোটটাও লিখতে পারেন, অথবা আপনি সিম্পলি শুধু টাকাটাও লিখে দিতে পারেন। যে এখানটা নিচে টাকাটা লিখে দেবেন এবং এখানে ওয়ার্ডে লিখে দেবেন কত টাকা আছে। সিম্পলি এখানে যে জমা করতে হবে তার সিগনেচার করতে হবে। সিগনেচার করে দিলেন তো আপনাদের এই ফর্মটা ফিল আপ করা কমপ্লিট। তো আপনারা এবারে টাকা সমেত কাউন্টারে গিয়ে দাঁড়াবেন, আপনাদের টাকা ডিপোজিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।